বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে কৌতূহল। এই শিরোনামে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। দর্শক, আপনারা জানেন যে শুধু প্রথম আলো না, সেনাপ্রধান অনেকটাই হঠাৎ করেই একেবারে প্রোটোকলকে উপেক্ষা করেই বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেটি সচরাচর আগে কখনো করেননি। এই গত 5 মাসে শুধুমাত্র বেগম খালেদা জিয়া এসেছিলেন সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। তো সশস্ত্র বাহিনী দিবসের এই রেওয়াজ এটি যে রাজনীতিকরা আসেন, তো সেটা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু তখনই বোঝা যাচ্ছিল যেভাবে প্রোটোকল দিয়ে বেগম খালেদা জিয়াকে সেই সেনাকুঞ্জে আনা হয়েছিল, সেটি খুবই নজিরবিহীন এবং নজর কাড়া। বেগম খালেদা জিয়াকে অন্যরকম সম্মান করা হচ্ছে সেনা নিবাসের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে অথবা সেনাপ্রধানের পক্ষ থেকে, এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তারপরে হঠাৎ করেই যখন মঙ্গলবার যাবেন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য, তার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সস্ত্রীক দেখা করেছেন, তার সঙ্গে 40 মিনিট ছিলেন। এই 40 মিনিটে কি শুধু স্বাস্থ্য বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে, নাকি এর মধ্যে রাজনৈতিক কার্যকারণ আছে, রাজনৈতিক কথাবার্তা আছে, কিছু নীতি নির্ধারণী বিষয় আছে? এটি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে, গুঞ্জন চলছে। কি আলোচনা হতে পারে? সামনের নির্বাচন, ভারতের সাথে সম্পর্ক, বিএনপি ক্ষমতায় আসলে সেনাবাহিনীর কি হবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, নানা বিষয় থাকতে পারে। কোনো কিছুই কিন্তু এখন প্রকাশিত না, কিন্তু একটা আলোচনা চলছে। এবং কেন চলছে তার আরেকটি কারণ হচ্ছে যে বেগম খালেদা জিয়া প্রথমে যাবেন লন্ডনে, তারেক রহমানের বাসায় থাকবেন, তারপর সেখানে কিছু চিকিৎসা নিয়ে তারপর তিনি মূল চিকিৎসা করতে যাবেন যুক্তরাষ্ট্রে। তো ফলে এই যে বেগম খালেদা জিয়া প্রথমে যাবেন লন্ডনে, তারেক রহমানের বাসায় থাকবেন, তারপর তার যাত্রা চিকিৎসার, তো এর ফাঁকে কি নিশ্চয়ই আলাপ আলোচনা হবে। এখন দুজনই দল চালাচ্ছেন। এক অর্থে বেগম খালেদা জিয়া দলের প্রধান হলেও প্রধান নির্বাহী হচ্ছেন তারেক রহমান, এবং তার আগে ওয়াকারুজ্জামান, যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 5ই আগস্টের যে পট পরিবর্তন, তাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলা যাবে না, মূল দায়িত্বটাই শেষ পর্যন্ত আসলে তিনি পালন করেছেন। তো সেই কারণে সেনাপ্রধানের প্রতিটা মুভমেন্ট, প্রতিটি বক্তব্য সবাই নজর রাখছে এবং বোঝার চেষ্টা করছে যে সেনাপ্রধান কি বলতে যাচ্ছেন। তো হঠাৎ সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা হচ্ছে, যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তার জানা সম্ভব হয়। এটি হচ্ছে প্রথম আলোর রিপোর্টের অংশ, যেটা আপনাদেরকে উদ্ধৃত করলাম। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার প্রাককালে সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। সবাই বিষয়টি ইতিবাচক ভাবেই দেখছেন। বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রায় 40 মিনিট সেনাপ্রধান তার বাসায় ছিলেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে কিছু সময় তারা একান্তে কথা বলেন। এখানে দেখেন, রিপোর্টের একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বলছে কিছু সময় তারা একান্তে কথা বলেন। সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা বলেন, ওনারা একান্তে কথা বলেছেন। এ সময় বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না। অবশ্য বিএনপির নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে সৌজন্য হিসেবেই দেখছেন। এই বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, সেজন্য তার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান সস্ত্রীক এসেছিলেন। যতটুকু জেনেছি, সাক্ষাতে ম্যাডামের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়েই কথাবার্তা হয়েছে, রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। বিএনপির এই নেতা বলেন, চিকিৎসার জন্য তাদের নেত্রীর বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধানের এই দেখা করার বিষয়টিকে তারা ইতিবাচক ভাবে দেখেন। তো যতই বিএনপি নেতারা বলুক না কেন, যেখানে কোনো রাজনীতির আলোচনা হয়নি, অন্য কোনো বিষয় নেই, 40 মিনিটের আলোচনায় এটা অবধারিত ভাবে আসবে। বেগম খালেদা জিয়ার দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এবং আরেক অর্থে বলা যায় তিনি ভাবি প্রধানমন্ত্রী। সুতরাং এই অবস্থায় সেনাপ্রধান তার সঙ্গে রাজনৈতিক বা দেশের অন্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন না, এটা ভাবা ভুল।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নাগরিক কক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়া হলেও তিনি যাননি। তখন কোনো কোনো পত্রিকায় এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না। এমন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে হয়তো তার সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন, এটা আমার ধারণা। মান্না বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে এটি একটি সৌজন্য সাক্ষাৎ বলা যায়। দর্শক, শেষ পর্যন্ত হয়তো কি কি আলোচনা হয়েছে পরবর্তীতে বিএনপির যেই বয়ান, কর্মকাণ্ড, বক্তব্য, সেখান থেকে পরিষ্কার হবে যে এই সাক্ষাতের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল বা এই সাক্ষাতে কোনো রাজনৈতিক বিষয় ছিল কিনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।